কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের ভূমির ব্যবহার এবং ভূমির আচ্ছাদন ও ভূমিরূপকে বড় আকারে চিত্রিত করাই হচ্ছে রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা ভূমি ব্যবহার পরিকল্পনা এবং সমীক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মাটির স্বাস্থ্য, পুষ্টির ঘাটতি ইত্যাদি কাটিয়ে ওঠার বিজ্ঞান ভিত্তিক পরামর্শ সহ জমিতে শস্য নির্বাচন, মানচিত্র তৈরি করা এবং কৃষকদের যাবতীয় সমস্যার সমাধান হচ্ছে এই কর্মশালার মূল লক্ষ্য। এর মাধ্যমে বৃহৎ পরিসরে রাজ্যের জেলার ভূমি ব্যবহার মানচিত্র তৈরি করা সম্ভব হবে, যার দ্বারা রাজ্যের কৃষকরা উপকৃত হবেন। কর্মশালায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ কৃষি ও হর্টিকালচার দপ্তরের আধিকারিকরা। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইদানিং যে না, আমাদের রাজ্যের যে মাটি আছে সে মাটিগুলি ভালো করে পরীক্ষা করতে হবে। এই মাটিতে কি কি জিনিস রয়েছে, যেমন এই বইতে এটা আপনারা পড়বেন ভালো করে। যদি উনি বলছে যে এখানে বলছে এটা 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 হলো গোমতী ডিস্ট্রিক্টের soil conditions in the districts are diverse but exhibit certain limitations such as soil acidity, low organic carbon levels and nutrient deficiencies. Most of the soils are deep, making them suitable for agriculture, yet the high acidity, particularly in surface soils, 56.78%, 87%, very strongly acidic, poses challenges to crop growth. The soils are generally low in the essential nutrients like nitrogen, phosphorus,